আপনারা এই অঞ্চলে রাস্তা দেওয়ার লাগে যদি কইন আমার জানটা দিলেইতাম, আপনারা কইতে দেরি হইব, দিতে দেরি হইতো না। আসসালামু আলাইকুম দেশ প্রবাসী, যারাও আমরা এই অবহেলিত এলাকার দুর্দশা দেখরা আরো আপনারা একটু দেখাইতাম চাইরাম কি। আমরা গতকালকে আমার নাম কইরাম না, আমাদের এলাকার একজন মহিলা ডেলিভারি মিয়ার ভাড়া থাকি আটিয়া ব্রাহ্মণ বাজার মিশন গিয়া সাথে সাথে ডেলিভারি হয়ে গেছে। আমরা এই দেশ বসবাস করিয়ার, এই এলাকাত বসবাস করিয়ার। গতকালকের কথা, গতকালকে কয় তারিখ আছিল? 1 তারিখ। গত 7/1/2024 সাল যে অবস্থা আছিল রাস্তার, আমি ওই উঠনি, ওই যে আমার খন্দকার গ্রাম যে একটা উঠনি, ওই উঠনিত কিছু মানুষ লইয়া আমরা একবার আওয়ার মতন নাই, একটু খাজো আসলাম, দেখছি ওই মিয়ার ফাড়াতে কি ওই জায়গা পর্যন্ত একজন মহিলা, গর্ভবতী মহিলা ব্রাহ্মণ বাজার ওই যে মুসলিমও নাই, যে মিশন যাওয়ার সাথে সাথে ডেলিভারি হয়েছে গতকালকে, কিন্তু কোনো ব্যবস্থা নাই। ওই জায়গার থেকে 2 জন মানুষে আটিয়া লইয়া গেছেন। আমরা এমন দুর্ভাগ্য, অথবা এই টিলাগড় পশ্চিম প্রান্তের মানুষ বিগত 52টি বৎসর আমরা বুট দিলাম দেশ স্বাধীনের, কিন্তু আমরা এই পশ্চিমাঞ্চলে একটি মাত্র রাস্তা যদি হইতো, যে রাস্তায় মিয়ারপাড়া, সন্ডাবাজ, হাজিপুর, দরিতাজপুর, লংলা, তারাবাসা, আমরা যদি একটা পিচ রাস্তা হইতো ঘুরাইয়া, যদি দেখা যাইতো যে অঞ্চলের মানুষ যে 10 মাইল অথবা 20 মাইল জায়গা আটিয়া মেইন রাস্তাত ঘুরাইয়া গাড়িয়া মেইন রাস্তাত গাড়ি পর্যন্ত যাওয়া যার, এই ধরনের একটা রাস্তাও যদি হইতো, আমরা মনে করলাম যে আমাদের প্রতি বিচার করা হয়েছে, আমরার প্রতি তো অবিচার করার। এই থানার আনাচে খানাচে, যেমন টিলাগড় পশ্চিম প্রান্তে লালবাগের ওই যে বাগারটাকির ফিল্টার একটা রাস্তা যার, এই রাস্তার মানুষ তো যে কোনোভাবে পিচ রাস্তা বা ঘুরিয়া মেইন রোডে উঠতে পারে। আর একটা রাস্তা হইলো আমার সাবেক চেয়ারম্যান সাহেবের বাড়ির ওভার, যেমন এখানে কোনো রাস্তার কোনো প্রয়োজনও নাই, জয়টাও রাস্তা প্রয়োজন আছে, মানুষের চাহিদা শেষ নাই, কিন্তু এরা তো রবির বাজারে দিয়ে একটা রাস্তা গেছে, এই রাস্তা তো পিচ রাস্তা তুলতে পারে এই গ্রামগুলোর মানুষ। এই বিভিন্ন জায়গায় রাস্তা আছে, কিন্তু এই টিলাগড় 18-19 হাজার বুটার এই টিলাগড় উন্নয়ন আসন, আমার বিশ্বাসটাই হইয়ার সর্বোচ্চ বুটার এরিয়া টিলাগড় পশ্চিম প্রান্ত, কিন্তু এই মানুষের কারণে এই মানুষের অবস্থা, কারণ টিলাগড় পশ্চিম প্রান্ত দেশ স্বাধীনের পর তাজপুর সেন্টার, আমাদের নির্বাচনী এলাকার সেন্টার, রাষ্ট্রীয় বুটের তাজপুর, একটা সেন্টার হইল আপনার তারাবাসা, একটা সেন্টার হইল লংলা বাগান। এই 3 সেন্টারে যা ভোট ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দেওয়ার কারণে আমরা এই অবস্থা হয়েছে। কারণ আমরা যদি একই লাইনে ভোট দিতাম না, তাহলে আমরা এই অবস্থা হইল না। কারণ আমাদের দলের মানুষে মনে করে যে এরা যদি আরো বিপদ থাকে, আরো যদি মনুগাঙ্গর বাঙ্গায় বাড়িঘর লইয়া যায় গিয়া রাস্তাঘাট নাও থাকে, তাহলে এরা তো আরবার ফিরিলিরি, এরা তো যাওয়ার জায়গা নাই, আমরা ভোট দিব। আর অনেক সময় বিরোধী দল ক্ষমতাত গেছে, এরা মনে করে যে এরা তো আমরা ভোট বার দেয় না, তাহলে আমরা এইবার রাস্তার করার দরকার কিতাম। আজকে দুঃখজনক 1 লাগালাগ সাইড টাইমও হয়ে গেছে আমাদের সরকার, আমরা রক্ত মাংস ফানি করি, ভোট আইলে আমরা ভোট দেই ঐক্যবদ্ধভাবে। তাজপুর, লংলা, তারাবাসার মানুষে যদি সেন্টারও 95% ভোট আমরা নৌকা মার্কায় দেওয়ার বাদে এই অঞ্চলের মানুষ এই ধরনের অবহেলিত, যার পর বাসা দিয়ে খোয়ার মতন নাই। আর যদি বেশি বাড়াবাড়ি বক্তব্য আমরা দেই, আমরা নিরীহ মানুষ কেউ টিপা মারি বেলাই দিব। কারণ আর মরার বেইল বাটি বলি গেছে, মরার আর চিন্তাধারা নাই। কারণ যদি মরার আগে আমার মতন একজন মানুষের যদি মৃত্যুর বিনিময়েও এই অঞ্চলে যদি একটা রাস্তা পিস হইতো, স্বার্থ হইল না আমার মরাটা। কিন্তু হালকার যে ঘটনাটা, আমারও বাইর বউ ইয়ত গিয়া
মিশনে যাওয়ার বাদে ডেলিভারি হয়েছে ও 2.5-3 মাইল জায়গা ও গাড়াউনির মাঝে আটকেও দেখুকা জুতা ফাও দিয়ে আটার মতন নাই দেখেন অবস্থাটা দেখেন ওই মনু নদীর গাঙ্গেদি দেখেন এই কাজটা গতদিন আমি এলাকার মানুষকে লইয়া এই কাজটা করছি কিন্তু আমরা এই ধরনের দুর্ভাগ্য আমার মনে হয় আজকে একটা সংবাদ পাইছি ওই যে জায়গায় দাঁড়ানো আছি ওই জায়গাটা ইমার্জেন্সি ভাবে কাজ করা হইব পানি উন্নয়ন বোর্ডে উদ্যোগ নিছে আমি যেহেতু আমরা অনেক কষ্ট নিয়ে হইলাম আমার কথাবার্তা যদি কোনো মানুষে কোনো জনপ্রতিনিধি আপনারা কষ্ট নিয়াতা হন তে আল্লাহর বাস্তা মাফ করে দিন যান আবারও এই অঞ্চলের মানুষের পক্ষ থেকে আপনার কাছে ভিক্ষা চাইলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কোনো আল্লাহর কাছে যদি কোনো মানুষে ওদের ফার পরিমাণ গুনাহ করার বাদেও যদি আল্লাহ তান দরবারতেই নিরাশ করেন না তাহলে আপনারা দেশের জনপ্রতিনিধি আপনার কাছে ভিক্ষুক যদি ভিক্ষা করা যায় তো কোনো মানুষে খালি হাতে দেয় না আপনার কাছে যখন এই দেশের রাষ্ট্রীয় দায়িত্বে যারাও আপনারা আছেন সবার কাছে আমরা এই এলাকার মানুষের লাগিয়া ভিক্ষা চাইলাম একটা রাস্তা আমরা গড়িয়াও যাইতাম বরময় ডরিতা সুরাইয়া হাজিপুর রেদি দেখা আর না এই তাজপুর মিয়ারফাড়া ইয়া হাজিপুর পর্যন্ত দিলেও আমরা এই অবহেলিত অঞ্চলের মানুষ আমরা না ঘুরাইয়াও গেলে আমরা এই সুখ চাইলাম না বিপদ আপদে গর্ভবতী মা বোন লইয়া যাতে ঘুরেই একটা রাস্তা হইয়া আমরা এই মেইন রোডে উঠতাম পারি এই অনুরোধ রাখিয়া সকল দেশ ও প্রবাসী ভাই হলডে আমরা কইরাম আমরা লাই দোয়া করবা সবে মিলিয়া আমরা জানো যারা ওই লাইফটা দেখলাম বিশেষ করিয়া আমরা অনেক আশা ভরসা আমাদের মাননীয় কুলাউড়ার সম্মানিত এমপি এই বাংলাদেশ আওয়ামী লীগের সুনামধন্য সাংগঠনিক সম্পাদক এই এলাকার টিলাগড় পশ্চিম প্রান্তর মানুষের পক্ষ থাকিয়া আপনার কাছে করজুড়ে হাত পাতিয়ার এই অঞ্চলে একটা রাস্তা দেখা আমার একটা অনুরোধ হইল যদি আপনারা এই অঞ্চলে রাস্তা দেওয়ার লাগে যদি কইন আমার জানটা দিলেইতাম আপনারা হইতে দেরি হইব দিতে দেরি হইতো না এই অঞ্চলে আমরা বসবাস করি আর এই বলিয়া আমি সকলের কাছ থেকে